করে হচ্ছে এই কাজ? কারা করছে? না, কাজ করছে মন্ত্রীর ভাগিনা। মন্ত্রীকে বলছে সুধাংশু দাস। সুধাংশু দাস এই এলাকারই বিধায়ক, ওনার ভাগিনা হচ্ছে কন্ট্রাক্টর। তো কে বলবে এগুলি নিয়ে কথা? এটা যেমন এই কাঞ্চনবাড়ির ঘটনা দেখলাম, তারপরে আমরা গেলাম জগন্নাথপুর। সেখানে জগন্নাথপুর গিয়ে দেখলাম আরও এক বড় এই ঘোটালা সেখানে ঘটে আছে। সেখানেও আমরা কথা বললাম সুকেশ নমক, নিবারণ মালাকার, উত্তম মালাকার, বিনয় দাস, মঞ্জু দাস, নকুল দাস, এদের সঙ্গে, ওই এলাকার ফিশারম্যান যারা আছেন তাদের সঙ্গে। তাদের বক্তব্য হলো প্রায় 12 লক্ষ টাকার কাজ। এখানে কাজ করেছে কত টাকা? তাদের অনুমান হচ্ছে 1,50,000 টাকার কাজ হয়েছে। কে কাজ করেছে? সে একই ভাগিনা। কার ভাগিনা? মন্ত্রী সুধাংশু দাসের ভাগিনা। সারা রাজ্য থেকে লুটের রাজত্ব যে চলছে তার কিছু তথ্য উঠে এসেছে গোটা রাজ্যে। এটা অন্যান্য দপ্তরে যেমন চলছে, ফিশারি দপ্তর, মৎস্য দপ্তর, তফসিলি কল্যাণ দপ্তর, আরও জঘন্যভাবে চলছে। তারই দু একটা উদাহরণ এই কুমারঘাট মহকুমাতে আছে। তার একটা হচ্ছে কাঞ্চনবাড়ি, এই বলাই বাজার জিপিতে। সেখানে যে জলাশয়, সেখানে প্রায় 32 লক্ষ টাকার কাজ। সেই কাজের 3 ভাগের 1 ভাগ কাজও হয়নি। এই নিয়ে পত্রপত্রিকায় উঠেছে। আমাদের মৎস্যজীবী রাজ্য কমিটির সভায় এই বিষয়টা তীব্রভাবে উঠেছে। তো আমরা সেখানে যাই, সরাসরি আমরা এই যে জলাশয়ের এই বিষয়টা, এই বলাইবাজার জলাশয়ের যে বিষয়টা, কাঞ্চনবাড়ি, তারা যে মালিকানা আছে 22 পরিবার, তারা যারা বললেন, তার মধ্যে আমরা তুষারকান্তি বসাক, কান্তিলাল বসাক, বাবুল দে, তাদের সঙ্গে কথা বলেছি। আরও কয়েকজন ছিল সঙ্গে। তাদের কাছ থেকে আমরা যা শুনলাম যে এই জলাশয়ে কাজ করার সময়েই তাদেরকে নিয়ে সভা হয়, পঞ্চায়েতও ছিল, ফিশারি ডিপার্টমেন্ট ছিল, তাদেরকে নিয়ে কোঅপারেটিভ তৈরি করে সেখানে কাজ হবে। এই কাজের সঙ্গে জলাশয় যেমন পরিষ্কার করা হবে, মাছ চাষের উপযোগী করে তোলা হবে, এই জলাশয়কে কেন্দ্র করে একটা সুইচ গেট করতে হবে, করার প্রস্তাব ছিল। তারপরে এটা রাস্তা তৈরি করতে হবে কালভার্ট সহ, কারণ ওই পারে যেই সমস্ত বসবাসকারীরা আছেন, বেশ কিছু পরিবার, তাদের যাতায়াতের রাস্তা এটা। তার জন্যে এই কালভার্ট তৈরি করে সেখানে রাস্তা তৈরি করতে হবে। এই সবটা মিলে একটা পরিকল্পনা, এবং পুরো জলাশয়টা পরিষ্কার করে মাছ চাষের উপযোগী করে তোলা হবে। সেই শর্তে তারা রাজি হয়েছেন, সবাই এগিয়ে এসেছে। তো সেটারই কাজ শুরু হয়েছে। কাজ শুরু হওয়ার পর তারা দেখলেন যে 3 ভাগের 1 ভাগ এলাকাতেও কাজ হয়নি, কাজ শেষ হয়ে গেছে বলেছে। যেভাবে পরিষ্কার হওয়ার কথা, বাকি এলাকা তো রয়েই গেছে। আমরা যা দেখলাম সচক্ষে, 3 ভাগের 1 ভাগও হবে না, যেটুকু জায়গা পরিষ্কার করা হয়েছে। তারপরে সুইচ গেট কোথায়, কোনো দেখা নেই। তাদের বক্তব্য কালভার্ট নেই, যেখানে মাটি ফেলছিল এই শ্যাওলা বা কচুরিপানা, তার উপরে মাটি ফেলেছে বৃষ্টিতে, প্রথম বৃষ্টিতেই এই মাটি ধুয়ে নিয়ে গেছে। এখন আবার বাঁশের দিয়ে, সাঁকু দিয়ে পারাপার করতে হয়, মানুষ যাতায়াত করতে হয়। এই অবস্থা, আমরা সেগুলি দেখে আসলাম। এই যেমন এটা দেখলাম, এই তাদের কথা শুনলাম, তো সেখানেও মামা ভাগিনা, এখানেও মামা ভাগিনা। এইভাবে জলের এলাকা পরিষ্কারের নামে জলের মতো টাকা লুট হচ্ছে। এই চলছে এই গোটা রাজ্যে। এর আগেই তো এই মন্ত্রী সম্পর্কে
মন্ত্রী নিজের মুখ দিয়েই বেরিয়েছে যে আমরা তো কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা নিয়ে জনপ্রতিনিধিরা চলি, আমরা চলি। Shape your future with technology at NALED Agartala. Under NALED, deemed to be University of Ministry of Electronics and IT, Government of India. Admissions for the 2026 to 27 academic session is going on. Choose from industry-focused programs including Diploma in Computer Science and Electronics Engineering, BCA, BTech in Computer Science and MTech in Data Engineering. Experience modern learning with advanced labs, expert faculty, paid internships, placement assistance, startup support, transport facility, and hostels for boys and girls. Tuition fees are free for SC and ST candidates. For enquiries, contact 0381 239 1010 or 8794 822 459.